হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। আশা করছি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে একটা ডিম সিদ্ধ খেয়ে নিই, তারপরে হচ্ছে নাস্তাটা সারি। আর নাস্তায় আমার সাধারণত নর্মাল কিছুই থাকে। দেখা গেছে আমি যেহেতু লো কার্ব নেওয়ার চেষ্টা করি, কার্বটা একটু কম নিই। তো আজকে মনে হলো যে যেহেতু সবজি আছে, একটা রুটি খাই সাথে সবজি। আর আমের দিনে আম তো আমার 3 বেলাই থাকে, কারণ আম খেতে আমি খুবই পছন্দ করি। আসলে যে কোনো ধরনের ফ্রুটসই আমার খুবই প্রিয়, আর স্পেশালি সিজনাল যে ফ্রুটগুলো থাকে এগুলো আমি খুবই পছন্দ করি এবং খাওয়ার চেষ্টা করি। এর মধ্যে 2 মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো মেয়েদেরকে ব্রেকফাস্টে দিয়ে দিচ্ছি। ওদের হচ্ছে একজনের আজকে এক্সাম আছে, আরেকজনের ক্লাস। তো ওদের খাওয়া দাওয়া শেষ করে ওরা ইউনিভার্সিটিতে চলে গিয়েছে। তারপরে হচ্ছে আমি আমার যে রান্নাবান্না বা আরও আনুষঙ্গিক যে কাজ আছে সেগুলো করছি। আজকে আমার পছন্দের খাবার বানাবো আর কি। এই জন্য ফার্স্টে এখানে দেখলাম যে চালের গুঁড়ি নেই, তো চালটা ভালো মতো ধুয়ে, যেহেতু আমার বাসার নিচেই হচ্ছে মেশিন, চালের যে গুঁড়া মেশিন দোকান আছে, তো ওখান থেকে চালের গুঁড়া করে নিয়ে আসছি। তো আমি একটু চেক করছিলাম যে চালের গুঁড়াটা আসলে প্রপারলি হয়েছে কিনা। তো এটা যেহেতু এখন একটু গরম আছে, তো এটা আমি একটু ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছি। এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড যে ও চলে গেছে, ওর কাজ শেষ। ওর কাজ শেষ হয়ে যাওয়ার পর দেখলাম যে রান্না করার পর, সকালে ব্রেকফাস্ট করার পর চুলার চারপাশে একটু তেল চিটচিটে হয়ে গিয়েছিল, তো সেগুলো আমি ক্লিন করে নিলাম। আর ওই যে বললাম আজকে আমার পছন্দের কিছু খাবার বানাবো, তো এর মধ্যে একটা জিনিস বানাচ্ছি। এটা আসলে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে কখনোই করিনি। আর ছোটোবেলায় এই জিনিসটা আমি খুবই পছন্দ করতাম এবং দেখা যেত কয়েকদিন পরপরই খাওয়ার জন্য বায়না করতাম। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। আর একটা জিনিস আসলে ফার্স্ট টাইম বানালে একটু ভুল হতেই পারে, তারপরে ইনশাল্লাহ পারফেক্টলি করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন বাদাম। হ্যাঁ, আজকে বাদাম টানা বানাবো। এর জন্য ফার্স্টে আমি চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে বাদামটা দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে একটা নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য আমি একটা প্লেটে তেল ব্রাশ করে দিয়ে দেব। তো এখানে মোটামুটি আমার শেষ। আমি যে একটা মোল্ডের ভিতরে আমি এটা দিয়ে দিয়েছি, সেট করেছি। আসলে এখানে আমার ভুল হয়েছিল। ভুলটা হচ্ছে সেট করার সাথে সাথে আমাকে এটা কাট করে নেওয়া উচিত ছিল, কিন্তু এটা আমি করিনি, যেহেতু ফার্স্ট টাইম ভুল হয়ে গেছে। যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ এই ভুল আর হবে না। আর আরেকটা জিনিস বানাচ্ছি, এটা আমাদের অঞ্চলে আসলে এই পিঠাটার নাম এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। কেউ বলে মেরা পিঠা, কেউ বলে মিঠা পিঠা, মানে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। আপনাদের কার কার অঞ্চলে কী নামে ডাকে কমেন্টসে জানাবেন। তো আমার পিঠাটা বানানো মোটামুটি শেষ, এখন এটা আমি ভাপে দেব। আর এই পিঠাটা আপনি গরুর মাংস বা চাইলে যে যেভাবে খেতে চায় সেভাবেই খেতে পারে, তবে আমার কাছে গরুর মাংস বা এমনিও আমার কাছে খেতে খুবই ভালো লাগে এবং এই পিঠাটা আমি খেতে খুবই পছন্দ করি। আর আজকে যেহেতু বাসায় আমি একাই আছি, আর আজকে সেজন্য আমি আর ভাত খাবো না। আর এমনি তো আমি দেখা যায় সারাদিনে একবারই ভাত খাই, মানে দুপুরেই খাই, তাও অল্প পরিমাণেই খাই, 1 কাপ পরিমাণে। তো সেজন্য আজকে মনে হলো যেহেতু আম আছে, আম দিয়ে ওটস খাবো, এটা আমি খুবই পছন্দ করি। তো আম দিয়ে ওটসটা আমি মাখিয়ে রেখে দেবো, তাহলে হবে কি ওটসটা একদম সফট হয়ে যায়, তখন খেতে ভালো লাগে। তো এটা আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে আমি হচ্ছে রাতের জন্য তরকারি রান্না করছি, যেহেতু মেয়েরা ভার্সিটি থেকে আসবে, ওরা রাতে ভাত খাবে। তো ওদের জন্য মাছ আমি আলু দিয়ে এটা একটু ঝোল করে রান্না করব, আর ডাল থাকবে সাথে, আর হয়তো কোনো একটা ভর্তা করে দেবো রাতে। রাতে তো আসলে আমরা সাধারণত খুবই অল্প পরিমাণেই খাই, আর রাতে তো আমি ভাত খাবোই না, মেয়েদের জন্যই করছি। আর আমার হাজব্যান্ডও দেখা যায় যে রাতের বেলা ভাত খায় না, ওরে হচ্ছে যদি আমি 3 বেলা রুটি দিই 3 বেলায় রুটি খাবে, এরকম আর কি। আর এদিকে আমার তরকারি রান্না শেষ, আমি এখন হচ্ছে শাওয়ার নিব। তো অলরেডি শাওয়ার নিয়ে চলে আসছি, যেহেতু বাসায় আজকে কেউ নেই, তো একা একাই লাঞ্চ সেরে নিচ্ছি। আমার প্রিয় পিঠা সাথে গরুর মাংস আর ওটস, আসলে খুবই ভালো লাগছিল। মাঝে মাঝে নিজের পছন্দের খাবারও বানাতে হয়। তো এই ছিল আমার আজকের ব্লগ। যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।